নমস্কার। যারা নতুন জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা যখন প্রেডিকশান করবেন তখন পঞ্জিকা সম্বন্ধে পূর্ণ অভিজ্ঞতা না থাকলে একটু অসুবিধার মধ্যে পড়তে পারেন বা পড়বেন। এর আগের ভিডিওতে চন্দ্র বৃশ্চিকে এই পর্যন্ত পড়ানো হয়েছে। এর পরের লাইনটা হচ্ছে শুক্র মার্গী। শুক্র মার্গী দিবা ঘ 3:49। তাহলে এইটা হচ্ছে শুক্র মার্গী হচ্ছে কটা দিনের বেলায়, অর্থাৎ দুপুরবেলা। এটা আমরা বলি দুপুরবেলা, 3টে যখন বলি তখন দুপুরবেলা, দুপুরবেলা 3:49 শুক্র মার্গী হচ্ছে। তার মানে শুক্র বক্রী ছিল, সেই বক্রী থেকে মার্গী হচ্ছে। এইটা যে বইটা রেফারেন্স করছি সেই বইটা হচ্ছে পঞ্জিকা থেকে ভাগ্যবিচার, মূল থেকে প্রতিকার, লেখকের প্রথম বই, দেবসূর্য পাবলিকেশন থেকে প্রকাশিত হয়। কোথা থেকে পাবেন ডেসক্রিপশন বক্সে সব দেয়া থাকছে, বা অনলাইন থেকে, বা এসে অথবা স্পিড পোস্টের মাধ্যমে বা কলেজ স্ট্রিট বই মার্কেট থেকেও এই বইটা কালেক্ট করে নিতে পারেন। এই বইটার সঙ্গেই এই পাঁজিটা ম্যাচ করে লেখা হয়েছে। এই বইটার 26 নম্বর পাতা থেকে, এই বইটার 26 নম্বর পাতা থেকে 21 নম্বর পয়েন্টটা পড়াচ্ছি। সেটা হচ্ছে শুক্র মার্গী। এই যে শুক্র মার্গী হচ্ছে, এই মার্গীটা হচ্ছে বক্রী ছিল, সেখান থেকে মার্গী হচ্ছে। অর্থাৎ লাইনটার তাহলে মানে কি? লাইনটার মানে হচ্ছে যে শুক্র বক্রী ছিল এবং পয়লা বৈশাখের দিনেও সে বক্রী থাকছে। এই যে পয়লা বৈশাখ, হ্যাঁ, 2017 সালের 15ই এপ্রিল আর 1424 সালের পয়লা বৈশাখ শনিবার, এই দিনও কিন্তু মার্গী থাকছে, এই বক্রী থাকছে। কখন মার্গী হচ্ছে? মার্গী হচ্ছে দুপুরবেলা 3:49, অর্থাৎ 3:49 আগে পর্যন্ত। অর্থাৎ এইখানে 3:49, তার মানে 3:48 পর্যন্ত সে বক্রী থাকছে এই দিনে। ঠিক 3:49 যখন হচ্ছে তখন সে মার্গী হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে এই লাইনটার মানে। এরপরে পঞ্জিকা থেকে কিভাবে আপনারা বক্রী আর মার্গী দেখবেন সেটা কিন্তু এখানে আর কোনো লাইন নেই, কিন্তু সেটাও আমি পরের ভিডিওতে শিখিয়ে দিচ্ছি। অতি অবশ্যই দেখবেন যে গ্রহরা কোথায় মার্গী হচ্ছে, কোথায় বক্রী হচ্ছে, সেইটা কোথা থেকে দেখতে হয়, সেইটা এর পরের ভিডিওতে আপনারা দেখুন। ওকে, তাহলে নমস্কার, সপরিবারে ভালো থাকবেন।